আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে আনারসের জমি, আনারস চাষ। এটা হচ্ছে মধুপুরের হলদিয়া পাহাড়। হলদিয়া পাহাড়ের আনারসের রাজ্য। আসলে এইখানে প্রচুর আনারস হয় এই হলদিয়া পাহাড়ে। পাশাপাশি কলাও হয়। দেখেন এই যে কলা গাছ দেখা যাচ্ছে। এই যে ফাঁকা ফাঁকা যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবরি কলা, সবরি জাতের কলা। তো এটা এক্সট্রা আর কি বোনাস কলা চাষটা সাথী ফসল হিসেবে কিছু করে অল্প অল্প করে রাখা হয়েছে, কারণ বর্তমানে কলার অনেক সমস্যা, পানামা রোগ এবং সিগাটোকা এই ধরনের সমস্যার কারণে স্বল্প পরিসরে সাথী ফসল হিসেবে আনারসের সাথে কলা চাষ করা হয়ে থাকে। তো আনারস তো দেখতে পাচ্ছেন, এই আনারস 18 মাসে হয়, পরিপক্ক হয়, মানে লাগানো থেকে নিয়ে মূল জমিতে লাগানো থেকে নিয়ে শুরু করে 18 মাসে চাষি ভাই তাদের আনারস জমি থেকে উঠিয়ে বাজারে বিক্রি করতে পারে। তো যখন পরিপুষ্ট হয় তখন একটা আনারস বাজারে 50 থেকে 60 টাকা পিসে বিক্রি করে থাকে। তো দেখেন বিশাল এরিয়ায় আনারস আর আনারসের রাজ্য এমনি এমনি বলা হয় না। দেখেন এই যে শুধু আনারস আর হচ্ছে মাঝে মাঝে সবরি কলা চারা। দেখেন তো সবরি কলাও প্রতিটা ছড়ি আপনার 4 থেকে 500 টাকা বিক্রি করতে পারে। আর ভালো ছড়ি হলে, যদি ভালো ছড়ি হয় তাহলে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো এই যে আনারসগুলো দেখতে পাচ্ছেন, আনারসের চারা, এই আনারস হচ্ছে জাত হচ্ছে আপনার ক্যালেন্ডার জাতের আনারস। এবং ক্যালেন্ডার জাতের আনারসটা আসলে ভালো হয়, বড় হয়। আর একটা জাত আছে আপনার জলডুবি আর কি, বা জলডুঙ্গি কয়, সেটা আকারে ছোট হয়, কিন্তু ক্যালেন্ডার জাতের আনারসটা আকারে বড় হয়ে থাকে এবং বিক্রি করেও সুবিধা হয়। বিক্রি করলে অনেক টাকা আয় হয়ে থাকে, কারণ একটা আনারস তখন 50 থেকে 60 টাকা করে, 50 থেকে 60 টাকা করে বিক্রয় করতে পারে বাজারে। আর শুধু আনারস বিক্রি করে না, পাশাপাশি চারা বিক্রি করা হয়। চারা বিক্রি করা হয়, আপনাকে চারা দেখাবো, আসেন দেখাচ্ছি আপনাদেরকে। চারাও দেখানো হবে। তো একটা চারা 4 থেকে 5 টাকা বিক্রি করা হয়। তো দেখেন আনারসও বিক্রি হচ্ছে, পাশাপাশি আবার আনারসের পাশাপাশি কৃষক ভাই আনারসের চারাও বিক্রি করে লাভবান হয়। আর আনারসের চারা বিক্রি করে সে ওই টাকা দ্বারাই আবার আনারস লাগাতে পারে। তার বাড়তি তেমন কোনো খরচ হয় না। বাড়তি খরচের ভিতরে যখন আনারসটা লাগায় তখন সার প্রয়োগ করতে হয়। এই যে দেখেন চারা, দেখেন এগুলো হচ্ছে আনারসের চারা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনারসের চারা, ট্যাগ আকারে রাখা হয়েছে। এই চারা এখান থেকে বিক্রিও হবে, আবার পাশাপাশি কৃষক যে ভাই রয়েছে, কৃষক ভাইয়ের মূল জমিতে চাষের মাধ্যমে এই দেখেন, এই যে এই চারাগুলোই আবার এই যে দেখেন জমি প্রস্তুত, অলরেডি জমি প্রস্তুত করা হয়েছে। এই যে দেখেন পাহাড়িয়া লাল মাটি, টকটকে লাল মাটি। পাহাড় আর এখন পাহাড় নেই। আগে এক সময় পাহাড়ে মানুষ ভাত পেত না, না খেয়ে থাকতো, কষ্ট করতো। আর সেই জায়গায় আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে পাহাড় এখন সোনায় পরিণত হয়ে গেছে। এইখানে যে কোনো ফসল হয়, কারণ একটাই, আগে পানির ব্যবস্থা ছিল না, এখন পাহাড়ি জমিতে পানির ব্যবস্থা হয়েছে। এই পানির ব্যবস্থা হওয়ার কারণেই যে কোনো ফসল ফলানোই সম্ভব। এবং বর্তমানে আনারস আর পেঁপে এই দুইটা ফসল ব্যাপক আকারে চাষ করছে এবং ব্যাপক আকারে কৃষক ভাই লাভবান হচ্ছে। আর পেঁপেতে বর্তমানে অনেক লাভ। পাশাপাশি আনারস তো চাষ হবেই, আনারসের রাজ্য। এটা দেখানো হচ্ছে মধুপুরের হলদিয়া পাহাড়। দেখেন পাশে ওই যে আনারস
গাছ হয়েছে, এগুলোতে এখন আনারস ফল চলে আসবে, এখনও আসেনি, তো আসবে। এই যে দেখেন জমি প্রস্তুত করা হয়েছে, যে চারাগুলো দেখালাম এই চারাগুলো এই জমিতে লাগানো হবে। ওই যে মাঝখানে ট্যাগ দিয়ে রাখা হয়েছে চারা, দেখতে পাচ্ছেন। দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, দেখেন জমির মাঝখানে চারাগুলো ট্যাগ আকারে রাখা হয়েছে, এগুলি আবার এই মূল জমিতে রোপণ করা হবে। তো এই জমিতে যখন রোপণ করা হবে, রোপণ থেকে নিয়ে 18 মাস পর কৃষক তার স্বপ্নের ফসল, স্বপ্নের ফল আনারস ফল ওঠাতে পারবে এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। প্রতিটা আনারস 40 থেকে 50 বা 60 টাকা এরকম দরে বিক্রি করবে এবং সে তখন টাকা হাতে পাবে এবং লাভবান হতে পারবে। তো বন্ধুরা দেখেন এই যে জমি প্রস্তুত করা হয়েছে এবং এটাতে আনারস লাগানো হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।